নমস্কার বন্ধু, আমি অভিক মাহারা। একবার গৌতম বুদ্ধের কাছে একটা শিষ্য যায় এবং সেই শিষ্য বলে যে প্রভু, আমি অনেক কিছু জানি, বাট তারপরও আমি আপনার কাছে কিছু শিখতে চাই। তখন গৌতম বুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শেখাবো, কিন্তু তুমি 10 দিন পরে এসো। তারপরে ওই শিষ্য ওখান থেকে চলে যায় এবং সেই 10 দিন পরে আবার সেই গৌতম বুদ্ধের কাছে সেই শিষ্য আসেন এবং সেই শিষ্য আবার বলেন যে প্রভু, আমাকে কিছু শিক্ষা দিন, আমি কিছু শিখতে চাই আপনার কাছ থেকে। তখন গৌতম বুদ্ধ বলে, তুমি আবার 10 দিন পরে এসো। তারপর আবার শিষ্য চলে যায় এবং আবার 10 দিন পরে সে ফিরে আসে। তারপর যখন শিষ্য গৌতম বুদ্ধকে বলে যে প্রভু, আমাকে কিছু শিক্ষা দিন, আমি কিছু শিখতে চাই, তো তখন গৌতম বুদ্ধ ওনাকে একটা পাত্র দেয় এবং বলে 1 গ্লাস জল ভরে নিয়ে এসো। তো তাকে গৌতম বুদ্ধকে এনে 1 গ্লাস জল দেয়। তারপর তাকে আবার বলে, তুমি আবার 1 গ্লাস জল ভরে নিয়ে এসো। তারপর সে আবার 1 গ্লাস জল ভরে নিয়ে আসে। দুটো গ্লাসে ফুল জল থাকার ফলে তারপর গৌতম বুদ্ধ সেই শিষ্যকে বলে, আচ্ছা তুমি এই গ্লাসে জল এই গ্লাসে ঢালো। বলছে, প্রভু কি করে হবে? বলছে, দুটো গ্লাসই তো ফুল আছে, তাহলে একটা গ্লাসে জল যদি আর একটা গ্লাসে ঢালি, তাহলে সেই গ্লাসে জল তো ফাঁকা হয়ে যাবে, একটা গ্লাসে জল তো পড়ে যাবে। যতক্ষণ না একটা গ্লাস ফাঁকা না করতে পারছি, ততক্ষণ তো আমি গ্লাসে জলটা ঢালতে পারবো না। তো তখন গৌতম বুদ্ধই শিষ্যকে বলে, তোমার এখনো শেখার সময় হয়নি। কারণ যেরকম তুমি বললে যে একটা গ্লাস যতক্ষণ ফাঁকা যতক্ষণ না হয়েছে ততক্ষণ ওখানে জল ঢুকবে না, ঠিক সেম তোমার ব্রেন যতক্ষণ ফাঁকা না হয়েছে ততক্ষণ আমি তোমাকে কিছু শেখাতে পারবো না। কারণ তুমি আমাকে প্রথমে এসেই বলেছিলে যে প্রভু, আমি অনেক কিছু জানি, বাট তারপরে আমি আপনার কাছে কিছু শিখতে চাই। তো গৌতম বুদ্ধ বলে, তোমার এখনো শেখার সময় হয়নি। তখন সেই শিষ্য তার ভুল বুঝতে পারে এবং বলে, প্রভু, আমি আর জীবনে এরকম কথা বলবো না যে আমি অনেক কিছু জানি। এবার থেকে আমি আপনার দাস হয়ে বাঁচতে চাই এবং আমি আপনার কাছে জীবন কাটাতে চাই, কিন্তু জীবনে কখনো এই অহংকারটা করবো না যে আমি অনেক কিছু জানি। আমি আজ থেকে আমি শূন্য মাথায় আপনার কাছ থেকে আপনি আমাকে যা শেখাবেন আমি আপনার কাছে তাই শিখব। এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, এই গল্প থেকে আমরা এইটাই বুঝতে পারি যে আমরা সবসময় ভাবি যে আমরা অনেক কিছু জানি, কিন্তু আমাদের মাথাতে কিচ্ছু থাকে না। যখনই আমরা এরকম ভাবি যে আমরা অনেক কিছু জানি, তখন আমরা বাইরের মানুষের কাছ থেকে কোনো কিছু শিখতে চাই না। তো মাথাতে নেগেটিভ চিন্তা ভাবনা না করে সবসময় পজিটিভ ভাবো, পজিটিভ দিকগুলো ভাবো যে না, আমি এটা পারবো। যখনই তুমি নেগেটিভ চিন্তা ভাবনাগুলো করবে, তখনই তোমার যে নেগেটিভ জিনিসগুলো তোমার কাছে এসে অ্যাট্রাকশন হবে। তো পজিটিভ ভাবো, সুস্থ থাকো, ভালো থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে এরকম ভিডিও পেতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। লাইক শেয়ার করতে ভুলো না। জয় হিন্দ।